এসআইআর এর কারণে কার সর্বনাশ বেশি হলো, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? চলুন আমরা এই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, পশ্চিমবঙ্গে এই যে এসআইআর এখনো পর্যন্ত চলছে, শেষ হয়নি কিন্তু। যদিও বা ভোট ঘোষণা হয়ে গেছে, আগামী 23 তারিখে প্রথম দফার ভোট এবং 29 তারিখে দ্বিতীয় দফার ভোট। এখনও কিন্তু চলছে এসআইআর এর কাজ। কারণ অনেকেরই ভোট কিন্তু বিচারাধীন অবস্থায় ছিল বা ডিলিট হয়ে গিয়েছিল, এবং তাদের আবারও যেন ভোটে নাম তোলা যায় তার জন্য কিন্তু শেষ যে আবেদন সেটাও চলছে। কেউ বা অফলাইন আবেদন করছে, কেউ বা অনলাইন আবেদন করেছে। যারা অফলাইন আবেদন করছে বা অনলাইন আবেদন করছে তাদের মধ্যে অনেকেরই নাম কিন্তু আবারও ভোটার তালিকায় উঠতে চলেছে। তবে হ্যাঁ, যদি আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে দেখাতে পারেন তবেই আপনার নাম ভোটার তালিকায় পুনরায় উঠবে। আর যদি আপনি সঠিকভাবে আপনার সমস্ত ডকুমেন্টস না শো করতে পারেন তাহলে কিন্তু আপনার নাম উঠবে না। সে যাই হোক না কেন, যত ভোটই কাটা যাক সেটা পরের কথা। কিন্তু এই যে ভোটগুলো কাটা যাচ্ছে, এর ফলে কার সর্বনাশ হলো আর কে বা লাভবান হলো? দেখুন, পশ্চিমবঙ্গে এই যে এসআইআর এর কারণে যে ভোটগুলো কাটা যাচ্ছে তা কিন্তু একটা দুটো ভোট নয়, লক্ষ লক্ষ ভোট কিন্তু এখানে কাটা যাচ্ছে। এই সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি পর্যন্তও কিন্তু পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অলরেডি প্রায় 70 লাখের উপরে ভোট কিন্তু কাটা চলে গেছে, অর্থাৎ বাতিল গেছে। অর্থাৎ যদি হিসাব করে দেখা যায়, এমন এমন বুথ রয়েছে, সরি, এমন এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে আমরা দেখব 50,000, 60,000 ভোটও কিন্তু কাটা গেছে। আবার কোথাও কোথাও 10,000, 20,000, 30,000 এমন ভোটও কাটা গেছে। তো যদি আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটাকে একটু বিচার করে দেখি, তাহলে এমন বহু কেন্দ্র আছে যেখানে কিন্তু আমরা দেখেছি কোথাও বা বিজেপি জয়লাভ করেছে মাত্র 200, 500, 1,000, 2,000, 5,000, 7,000 ভোটে। আবার কোথাও বা টিএমসি এমন অল্প ব্যবধানে জয়লাভ করেছে, কোথাও ব্যবধান মাত্র 500, কোথাও 2,000, কোথাও 1,000, কোথাও 1,500, কোথাও 8,000 এরকম। তো যাই হোক, যদি একই বিধানসভা কেন্দ্রে 50,000, 60,000, 30,000, 40,000 এরকম ভোট কাটা যায়, স্বাভাবিকভাবেই এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে সেই কেন্দ্রে স্বাভাবিকভাবেই আম যে দল ক্ষমতায় ছিল তাদেরই ক্ষতিটা বেশি হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষতি তাদের বেশি হয়েছে, এই জন্যই বলা চলে যে যেহেতু তারা জয়লাভ করেছিল স্বাভাবিকভাবেই তারা বেশি ভোট পেয়েছিল। অর্থাৎ ওই যে বিধানসভা কেন্দ্র, ওই বিধানসভা কেন্দ্রর বেশিরভাগ মানুষই তার মানে ওই পার্টিকে ভোটটা দিয়ে থাকে। তো সেই বিধানসভা কেন্দ্রে যত বেশি ভোট কাটা যাবে স্বাভাবিকভাবেই সেই পার্টি, অর্থাৎ যারা জয়লাভ করেছিল তাদেরই ক্ষতিটা কিন্তু বেশি হচ্ছে। তো এই যে এসআইআর, এই এসআইআর এর কারণে ক্ষতি কিন্তু উভয় পক্ষেরই হচ্ছে। টিএমসিরও ক্ষতি হচ্ছে, বিজেপিরও ক্ষতি হচ্ছে। অনেক এরকম আসন রয়েছে যেটা টিএমসির ছিল, এবং প্রচুর ভোট কাটা যাওয়ার কারণে হয়তো সেটা এরকম হতেও পারে যে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলে আসতে পারে বা বিজেপি জয়লাভ করেও যেতে পারে। আবার এরকম প্রচুর আসন রয়েছে যেখানে খুব অল্প ব্যবধানে বিজেপি জয়লাভ করেছিল, অর্থাৎ সেখানে বিজেপির ভোট বেশি ছিল, এবং এসআইআর এর কারণে এই যে গণ্ডগোলটা হয়ে গেল, এর ফলে দেখা যেতে পারে সেই সমস্ত আসনে কিন্তু অনেক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আবার অনেক জায়গায় বিজেপির দখলে থাকা যে সিটটি সেটা টিএমসিও জয়লাভ করে নিতে পারে। অর্থাৎ এখনই এরকমভাবে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হবে না যে অ্যাকচুয়ালি কার ক্ষতি বেশি হলো, কার লাভ হলো। তবে এটুকু কিন্তু বলা চলে যে যারা ক্ষমতায় ছিল সর্বোপরি তাদের ক্ষতির পরিমাণটাই কিন্তু বেশি। যদি ৭০ লক্ষ ভোটও কাটা যায়, আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আপনি সর্বাধিক ধরতে পারেন যে এখানে টিএমসির ভোট কাটা যাচ্ছে ন্যূনতম ৪০ থেকে ৪৫ লাখ, এবং যে সেখানে বিজেপির ভোট কিন্তু কাটা যাচ্ছে ২৫ থেকে ৩০ লাখ বা ৩৫ লাখ। তার বেশি কিন্তু নয়। সরি, ৩৫ লাখ হবে না, ২৫ থেকে ৩০ লাখ। তো বিষয়টা এরকম, টিএমসির ভোটই বেশি কাটা যাবে। তবে যেহেতু এটা একই বিধানসভার ভোট নয়, বিভিন্ন বিধানসভা মিলে এই ভোটটা কাটা যাবে। অনেক এমন আসন রয়েছে যেখানে টিএমসি বা বিজেপি অনেক বেশি ব্যবধানে জয়লাভ করেছিল, এবং তাদের সেখানে খুব একটা বেশি সমস্যা হবে না। তবে অবশ্যই বেশ কিছু আসন আমরা কিন্তু দেখতে চলেছি যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে শুধুমাত্র এই এসআইআর এর কারণেই।